আজকে আমি 2 মিনিটে মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। তো এই জায়গায় তেল, ডিম, গুঁড়ো দুধ, চিনি, নর্মাল দুধ আর ডিম আমি নিয়ে নিছি। তো এখন আমি নর্মাল দুধের পাতিলটা চুলায় বসাই দিলাম। দুধটা একটু কুসুম গরম হলেই মুড়ির গুঁড়োটা দিয়ে তারপরে এই যে এইভাবে আটার রুটির মতো কাই করে নিব। নেওয়ার পর এখানে আবার আমি মিষ্টি শিরার জন্য চিনির পানিটা বসাই দিলাম। তো এইখানে আমি 1 বাটি চিনি দিচ্ছি। মিষ্টি অনুযায়ী বা মিষ্টি খাওয়া পরিমাণ দিতে পারেন আপনার ইচ্ছা। আর এখানে আমি ডোটার ভিতরে বেকিং সোডা, তারপর ঘি নাই আমার, একটু তেল, তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমি গুঁড়া দুধটা বেশি দিলে ভালো। তারপর আমি একটু ভালোভাবে মেখে মথে নেব। মথে নেওয়ার পর আমি যে 2টা ডিম রেখেছি, এই 2টা ডিম এখন দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে এটাকে মেখে নিব। মাখার পর একটু নরম হয়ে যায়, নার্ভাস হওয়ার কিছু নাই। এটা মাখতে মাখতে আবার ঠিক হয়ে যায়। আর যদি ঠিক না হয়, সমস্যায় পড়েন, আমাকে কমেন্ট করতে পারেন। এই যে আমার ডোটা হয়ে গেছে। তো ডোটা হয়ে গেলে আমি একটা প্লেটে একটু তেল মেখে প্লেটের সাহায্যে খুব সুন্দরভাবে এই যে একদম মিষ্টিটা আমার হয়ে গেছে এরকম করে নিব। তো এইভাবে করতে করতে আমার হচ্ছে যে প্রায় কয়েকটা হয়ে গেছে। এদিকে প্রায় সবগুলোই আমি বানিয়ে ফেলছি এই যে। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর এই যে আমার মিষ্টি, কিন্তু চুলার জাল একদম মিডিয়াম আঁচেই রাখতে হবে, লো আঁচে রাখতে হবে। আর এই যে হচ্ছে আমার মিষ্টিগুলো ভালোই কালার আসছে। আমি এডিটিং এ কোনো কালার বসাই নেই, এই যেরকম দেখতেছেন এরকমই। তো এই যে মিষ্টিগুলো হয়ে গেছে, এক এক করে আমার সবগুলো মিষ্টি ভাজা শেষ। আর ওই জাল করে রাখা চিনি শিরাতেই আমি আবার মিষ্টির গুঁড়োগুলো দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এই যে 5-6 মিনিট, প্রায় 10 মিনিট আমি একটু বলক করে নিছি। নেওয়ার পর এই যে সারা রাতের জন্য ঢেকে আমি নরমালি রেখে দিছি। আর প্লেটে পরিবেশন করার পর এই যে পরিবারের সবাই মিষ্টিটা অনেক পছন্দ করছে। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।